ওই যে একটা গজল গেয়েছিল মা ফাতেমার নয়নমণি, এটা নিয়ে তো সেই আলোচনা। কেন? তারা দাবি করছে যে এই গজল তো আমরা হাদিসের আলোকে বানিয়েছি, প্রতিটা লাইন হাদিস থেকে এসেছে। আমরা বলি হ্যাঁ, হাদিস থেকে এসেছে, কথা সত্য, তবে সহি হাদিস থেকে না এসে জাল হাদিস থেকে এসেছে। এখন জাল টাকাও কি টাকা? জাল টাকা নিয়ে দোকানে গেলে মাল দেয় নাকি আপনারে? মাল তো দেয় না, উল্টো পুলিশে ধরিয়ে দেয়। এখন তারা সেই গজলের মধ্যে এটাও পর্যন্ত এনেছে আল্লাহর নবী গায়েব জানে। বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ নবী গায়েব জানে এটা গজলের মধ্যে সাব্যস্ত করেছে। এমনকি তাদের এক আল্লামা চ্যালেঞ্জ পর্যন্ত ছুড়ে দিয়েছে যে কওমির হুজুররা এরা হলো বিভ্রান্ত, কওমির আকাবিররা ওই তাশরিফকে ভুল বুঝিয়ে আর গজল পর্যন্ত ডিলেট করিয়েছে। কওমির কোনো আকাবির পারলে হিম্মত থাকলে বসুক আমার সামনে, চ্যালেঞ্জ করে দিয়েছে। খালি মাঠে চ্যালেঞ্জ দেওয়া তো বড় সোজা, ভরা মাঠে চ্যালেঞ্জ দিলে না বোঝা যেত যে কার হালে কত পানি। এখন দেখা গিয়েছে যে আল্লাহ নবী গায়েব জানে এটা সাব্যস্ত করার জন্য চ্যালেঞ্জ পর্যন্ত ছুড়ে দিচ্ছে, অথচ এটাই বোঝে না গায়েব বলে কাকে। গায়েব কারে বলে বোঝেন আপনারা? গায়েব মানে যেটা পঞ্চ ইন্দ্রিয় দিয়েও অনুভব করা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, ত্বক দিয়ে ছোঁয়া যায় না, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, শ্রবণ শক্তি দিয়ে শোনা যায় না, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দিয়েও ক্যাচ করা যায় না, আর আকল দিয়ে বুদ্ধি দিয়েও এটাকে আবিষ্কার করা যায় না। আকলের ঊর্ধ্বে, পঞ্চ ইন্দ্রিয় ঊর্ধ্বে। যেমন কোরআন হলো ওহী, আল্লাহ তাআলা এর দ্বারা গায়েবের জ্ঞান আমাদেরকে দিয়েছেন। যেমন জান্নাত, যেমন জাহান্নাম, যেমন তাকদীর, যেমন ফেরেশতা, এগুলো চোখ দিয়েও দেখি না, কান দিয়েও শুনি না, ত্বক দিয়েও ধরতে পারি না, নাক দিয়েও ঘ্রাণ নিতে পারি না, এমনকি আকল দিয়েও এগুলো বোঝা আমাদের সাধ্যের কথা না। আল্লাহ গায়েবের দ্বারা জানিয়েছেন, তাই আমরা জানতে পারছি। এগুলোকে বলে গায়েব। আল্লাহ নিজে বলেছেন লা ইয়ালামুহা ইল্লাহু, গায়েবের চাবিকাঠি আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কোরআনের একাধিক আয়াতে আল্লাহ জানিয়েছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তারা বলে না না, নবীও গায়েব জানে, তবে নবী নিজের থেকে জানে না, আল্লাহ তারা জানিয়েছেন। অথচ একটাবার চিন্তা করে না গায়েব বলে কাকে? আরে গায়েব তো সেটারে বলে যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারাও বুঝবা না, আকল দ্বারাও বুঝবা না। যখন আল্লাহ ওহী পাঠালেন নবীর কাছে, নবী কান দিয়ে শুনলেন, দিল দিয়ে বুঝলেন, নবীর কানেও সেটা আসলো, নবীর জবানেও সেটা উচ্চারিত হলো, নবীর বিবেচনায় সেটা গায়েব থাকলো কেমনে? সেটা হাজির হয়ে গেল না, সামনে চলে আসলো না। এখন একজনের বিবেচনায় গায়েব হলেই আর একজনের বিবেচনায় হাজির হবে এটা জরুরি না, এটা আপেক্ষিক ব্যাপার। যেমন ধরেন আপনার ভাগ্যে নিয়োজিত যে ফেরেশতাকে 1 বছরের রিপোর্ট যখন দেওয়া হয়েছে, এই বছরের মধ্যে গহর দিতে পুরো বছর আপনি বাঁচবেন নাকি বছরের মাঝে মরবেন, যেই ফেরেশতাকে লাইলাতুল কদরের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে সে জানে কি না? বলেন না, জানে কি না? আপনি জানেন? আপনি জানেন আপনার বিবেচনায় গায়েব, ফেরেশতার বিবেচনায় কিন্তু গায়েব না, হাজির, কারণ আল্লাহ তারে জানিয়ে দিয়েছেন। তো এখন দেখেন গায়েবের বিষয়টা আপেক্ষিক। এখন গায়েব মানে যদি এটা হয় আমি জানি নাই,